This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 10টা মানেই আপনারা জানেন যে খবরের ঝাঁজ আরও বেশি। দমদার 10, আজ দমদার 10-এ কোন কোন খবরে আমাদের বিশেষ নজর রয়েছে, নিখুঁত তার ডিটেইলিং আপনাদের সামনে তুলে দেবো আজকের দমদার 10-এ। ভোটার লিস্টে বিভাজনের রাজনীতি, এই অভিযোগ তুলছে বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা অভিযোগ করছেন যে বাগদা, কৃষ্ণনগরে ভোটার লিস্ট থেকে নাকি বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিডিওদের দিয়ে হিন্দু ভোটারদের ডেকে ডেকে নাম কাটানো হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। বিডিওদের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ করে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্য আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বাগদাতে ভিডিও নাম্বার অফ কমপ্লেন্স শয়ে আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7-এ অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। ভিডিও বাগদাকেও হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। আব্দুর রহিম শেখ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, সবই হিন্দু নাম। এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2-তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। বাদ দেওয়া বা ভোটার লিস্টে নাম ঢোকানো এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব না, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটুকুনি জানেন না তিনি এখানকার বিজেপির সভাপতি হয়ে বসে আছেন? জানেনই না। ইলেকশন কমিশন হয়ে গেল বিজেপির শাখা সংগঠন। দেখে কাকে করা যায় ওই লোকটাকে করো, যে আমাদের সঙ্গে ছিল, আমাদের কথা শোনে, তাকে ইলেকশন কমিশনার করো। তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কোথায়? যে লক্ষ 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 গন্ডগোলের ভোটার লিস্ট, এই স্ক্যামটা সামনে কে আনলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট নিয়ে শুধু এই যে মৌখিক অভিযোগ, সেই মৌখিক অভিযোগে থেমে থাকছে না বিজেপি। এই গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। দেখুন পরিষ্কার করে, নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক। সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, ভিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য, বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী, এই সমস্ত হিন্দু উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মোদীবাবু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, কাউন্ট করেন, তার কারণ বাংলায় ওরা হারেন। সুকান্তবাবু ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা রাষ্ট্রটির কি আছে?
গত কর্পোরেশন ভোটে সুরেশ সর্দার, বিশ্বনাথ সর্দার, অতনু দাস, সুনীল সরকার, বিনোদ বিহারী দাস, মুকুল সরকার, নাম শুনে বুঝতে পারছেন 6 জনই হিন্দু। এদের মধ্যে আর একটা মিল আছে, এরা 6 জনই মৃত, এবং আরও একটা মিল আছে, এরা 6 জনই মারা যাওয়ার পরে কর্পোরেশন ভোটে ভোট দিয়েছেন। সুতরাং কথাটা আমি এই কারণে বলছি যে এই যে প্রতিটা পাড়ার ভোটার লিস্টে অসংখ্য হিন্দুর নামও জাল ভোটার হিসেবে তৃণমূল ঢুকিয়ে রেখেছে এবং সেই ভোটগুলোতে তৃণমূল জিতছে, এই নামগুলো বাদ যাওয়া দরকার নাকি এগুলো হিন্দু নাম বলে এগুলোকে রেখে দিতে হবে? পৃথিবীর সব কিছুতে একেবারে মানে বিজেপি এই যে হিন্দু মুসলমান প্রসঙ্গটা টেনে আনছেন, এতে তৃণমূলের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আর বাংলার মানুষের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনাদের শোনালাম যে বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ। হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিডিওদের কাজে লাগানো হচ্ছে, অন্যদিকে ভুতুরে ভোটারের ইস্যু তুলছে ক্ষেত্রে সিপিএম। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, আমি যে বিষয়টা জানতে চাইবো যে এই যে হিন্দু ভোটারদের নাম কেটে দেওয়া শুধু মৌখিকভাবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও তারা অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি ভুতুরে ভোটারের যে অভিযোগ দিনের পর দিন উঠছে, এক্ষেত্রে কি সেটায় আরও একটু গতি পেল, কি মনে হয়? দেখো, যে প্রেক্ষাপটে সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করছেন, সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে রাজ্যের ডুপ্লিকেট ভোটার কার্ডের, এই অভিযোগ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। তাদের বক্তব্য ঠিক একইভাবে দিল্লিতেও ভুয়ো ভোটার সংযোজন করা হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে অরবিন্দ কেজরিওয়াল হেরেছেন। তিনি অনেক দেরিতে, কার্যত যখন ভোটদানের 48 ঘন্টা আগে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে ভোটের পরে গিয়ে বিরোধীরা বুঝতে পেরেছে যে ভুয়ো ভোটার সংযোজন করা হয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা ভোটের প্রায় 1 বছর আগে থেকে এই অভিযোগ তারা তুলেছে এবং একটি সুনির্দিষ্ট পরিকাঠামো তৈরি করে ভুয়ো ভোটার ধরার জন্য তারা এগোচ্ছে। আর ঠিক এই জায়গাটাকে কাউন্টার করতেই বিজেপি বারবার ধরে যে অভিযোগ তারা করছেন যে এক্ষেত্রে সিলেক্টিভ ওয়েতে চলছে তৃণমূল কংগ্রেস, এবং সরাসরিভাবে যে অভিযোগ গতকাল সংসদ চত্বরে দাঁড়িয়ে করেছেন সুকান্ত মজুমদার, তা হচ্ছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তারই প্রেক্ষিতে গতকাল অফ ক্যামেরা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে কোনো একজন ব্যক্তির কাছে যদি নথি না থাকে তাহলে অবশ্যই তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন উঠবে। এক্ষেত্রে প্রশাসন তাদের মতো করে পদক্ষেপ করছে, এবং যদি কারোর ভোটার কার্ড বাতিল করা হয় তাহলে সেক্ষেত্রে তার অ্যাপিল করার জায়গা থাকে, অর্থাৎ তিনি অ্যাপিল করতে পারেন যে তিনি বৈধ ভোটার, এবং তার ভিত্তিতে শুনানি হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ হয়। ফলত সন্দেহ যদি থাকে সেই সন্দেহের জায়গাটা কিন্তু তোলাটাই। জ্যোতির্ময়, আমি তোমার কাছে আসবো।